অনেকেই এখন বাইক কিনতে চাচ্ছেন। তো বর্তমান যে তেলের সংকট পরিস্থিতি, সে অবস্থায় বাইক বর্তমানে আপনাদের না কেনাই ভালো, একটু দেরিতে কেনা ভালো। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আপনারা বাইক কিনলে সেটাই মনে হয় যুক্তিযুক্ত একটা সিদ্ধান্ত হবে। কারণ এখন অত্যন্ত ভোগান্তি যাচ্ছে বাইকের তেল নিয়ে জ্বালানি সংকটের কারণে। যখন এটি একটি স্বাভাবিক পর্যায়ে আসবে তখন যদি আপনারা ক্রয় করেন, ইচ্ছামতো শান্তিমতো বাইক রাইড করতে পারবেন, তখন একটা ভালো লাগবে। আর এখন তেলের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনারা বিরক্তি হয়ে যাবেন। তাই আমি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে বাইক না কেনাই ভালো। আর বাইক কেনার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, সেক্ষেত্রে যদি বাইক সম্পর্কে ভালোভাবে বুঝেন, সেক্ষেত্রে দেখে শুনে কিনবেন। নইলে দেখা যাবে যে টাকাটা আপনি সেভ করছেন সেটা পরবর্তীতে সার্ভিস সেন্টারে গিয়েই আপনাকে খরচ করতে হবে। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক কিছুই বাইকে চেঞ্জ করতে হয়, কারণ যারা বিক্রি করে বাইকগুলো তারা অনেক সমস্যা নিয়েই বাইকটা বিক্রি করে দেয় এবং বলে যে ফুল ফ্রেশ কন্ডিশন। সেক্ষেত্রে আপনি নতুন বাইক কেনার চেষ্টা করবেন। নতুন বাইক যদি আপনি কম রেঞ্জের মধ্যে কেনেন, কম দামের ভিতর, তারপরে চালিয়ে শান্তি পাবেন। কিন্তু দামি বাইক অর্থাৎ R15 মতো বাইকগুলো যদি আপনি সেকেন্ড হ্যান্ড কেনেন, দেখা যায় যে অনেক ক্ষেত্রে স্ট্রাগল করতে হয়। তো আমার পরামর্শ থাকবে যে আপনি বর্তমান পরিস্থিতিতে বাইক একটু দেরিতে কিনুন। সামনে কোরবানি ঈদ আছে, অবশ্যই বাইকের ক্ষেত্রে আবার ছাড় থাকবে। আর বাইকের দাম এত দ্রুত বাড়বে না যেটা মনে হচ্ছে। আর নতুন নতুন আপডেট মডেল তো আসবেই, সেটা রয়েছে। আর টাকা পয়সা যদি আপনার সংকট না থাকে, সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। কারণ আপনি যদি ভোগান্তিতে ভুগতে চান, আমার কিছু করার নেই। আর আমার পরামর্শ থাকবে যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বাইক কেনার শখ, তারা একটু কম রেঞ্জে বাইক ক্রয় করে বাকি তাদের যে জমানো টাকা সেটা অন্য কোনো ক্ষেত্রে ইনভেস্ট করে সেখান থেকে একটা ইনকাম সোর্স হিসাবে ইউজ করতে পারে। এতে করে যেটা হবে, একটা R15 কেনার থেকে যদি সে একটা কম দামি বাইকে সুইচ করে বা কম দামি বাইক কেনে, সে পরবর্তীতে বাকি যে টাকাটা অন্য ক্ষেত্রে ইনভেস্ট করে সে তার এই বাইক যেটা কম দাম দিয়ে সে কিনলো সেটা মডিফাইও করতে পারবে, তেলও কিনতে পারবে। এটার জন্য আর তাকে আর ফ্যামিলির কাছে হাত পাততে হবে না। আর সে চাইলে যদি ভালো ক্যামেরা কিনতে চায়, কিনে ভিডিও শ্যুটও করতে পারে, সেক্ষেত্রে সে একটা বাইকের টাকা দিয়ে দুইটা কাজ করতে পারতেছে। তো এটা একটা ভালো পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে। এখন বাকিটা আপনাদের উপর, আপনাদের ইচ্ছা। যেহেতু টাকা আপনার হাতে, সিদ্ধান্ত আপনার, কি করবেন কি করবেন না। আমি একটা পরামর্শ দিলাম একজন বাইকার হিসাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।